রমজানে ভোজ্য তেলের সংকট নিরসনে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে তেল আমদানিকারক পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বৈঠক চলছে। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। আপনার কিছু মাল ওই যে সিটির কিছু মাল নি ওটা 850 টাকা করে আমার কিনতে হয়, কিনার পরে এমআরপি হলো 852, তাহলে আমি বিক্রি করব আরেকজন ব্যবসায়ীর কাছে, সে নিয়ে কত বিক্রি করবে? এই ক্ষেত্রে কি হয়, তখন আপনাদের ভোক্তার বেস্টেড দেয় জরিমানা করে দেয়। তো তার একটা ব্যবসায়ী এক বোতল তেল বেচে 2 টাকা 5 টাকা লাভ করে জরিমানা দিতে হবে 20,000 টাকা। এই হলো এক। এখন এই আমার একটা পরামর্শ, আপনার প্রতিটা কোম্পানিকে একটা সিস্টেমের আওতায় নিয়ে আসতে হবে। কোন কোম্পানিতে কত হাজার লিটার তেল আছে এটা যেন আপনারা টিপ দিলে পাওয়া যায়। কোম্পানি যে বলতেছে তেল নাই লিখেন এটা, এই কথা তো বলার দরকার নাই। এটা ঠিক আছে তো? কোন কোম্পানিতে কত তেল আছে, জাহাজে কত আছে, না স্টকে আছে কত, জিনিসটা হলো উনি যেটা বলেছে, কারণ আমরা যে পরিস্থিতির মধ্যে যাচ্ছি এগুলো পাচ্ছি না বিদায় আরো সমস্যা তৈরি হচ্ছে। তাহলে আমাদের তো আপত্তি নাই, তাহলে এখন থেকে আমরা আপনাদের প্রতিদিন কি পরিমাণ প্রোডাকশন হচ্ছে বা কি আছে, কি সাপ্লাই হচ্ছে সেটা টিপ দিলে যাতে পাই সমস্ত তথ্য, কেমন? এবং আপনারা এক কাজ করতে পারেন, প্রত্যেক রিফাইনারি তো 6টা আপনাদের এখন না অ্যাক্টিভ, তাইলে একটা মানে ইউনিক একটা কমন সফটওয়্যার করেন, তাহলে আমাদের পক্ষে সুবিধা, আপনাদের পক্ষে সুবিধা। এটা ইউজ করার জন্য এটা করা যায়। আরেকটা পরামর্শ স্যার, জি এই রমজান উপলক্ষে মার্কেটকে যদি ঠিক করতে হয়, ভোক্তাদেরকে অন্তত ভোজ্য তেল, চিনি এগুলো দিতে হয়, তাহলে আমার মনে হয় ন্যায্য মূল্যে দেওয়াটা এই মুহূর্তে প্রয়োজন মনে করি। ঠিক আছে, থ্যাংক ইউ। ন্যায্য মূল্যে। আর আরেকটা জিনিস হলো, কোনোভাবেই তেলের সাথে অন্য কোনো পণ্য যুক্ত করা যাবে না। হ্যাঁ, আচ্ছা, এটা যদি যে কেউ করে, ওই গোলাম মোল্লা সাহেবকে বলি, তখন যদি আমরা জরিমানা করি আপনার আপত্তি আছে? আচ্ছা, ঠিক আছে।